আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে মা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যার জীবনে মা নেই তার পৃথিবী অন্ধকার বলে আমি মনে করি। আর যাদের এখন মা বেঁচে আছে বা বাবাও বেঁচে আছে, বাবা দুজনকে আমরা যদি সামনে পাই বা কাছে দেখতে পাই, সেভাবে যত্ন করি না, আদর করি না, শ্রদ্ধা করি না। যখন হারিয়ে যান তখন আমরা অনুভব করি, তখন ভাবি মা কি অমূল্য সম্পদ। ভাবি বাবা যদি না থাকে পৃথিবী অন্ধকার, বাবা একটা আকাশ, একটা ছাদ, সেই ছাদ ভেঙে গেছে, অর্থাৎ জীবনটা শূন্য হয়ে গেছে। আর মা প্রতিটি মানুষের জীবনে এমনভাবে বিরাজ করে যেখানে হারিয়ে গেলে অসীম শূন্যতা, আর বেঁচে থাকবে অবহেলা। অবহেলার শূন্যতার মাঝখানে মায়ের যে স্থান কোথায়, তার একটি খণ্ড আমি আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। পৃথিবীর অন্তত 15 থেকে 17টি দেশে আমি আমার মা, পূজারীর আলো এবং বৃদ্ধাশ্রম, এই 3টি নাটক পরিবেশন করেছি। ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে কেউ কেউ ভালো হয়েছে, পুরস্কৃত করেছে। জানি না আজ এমন কতটুকু করতে পারবো। দিল্লিপুরে এই আপামর জনগণ আপনারা আমাকে আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন এবং অবশ্যই করে দোয়া করবেন যেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে নাটক এবং প্রস্তুতি আছে তা আপনাদের সামনে তুলে ধরতে পারি। মায়ের এক সন্তান, দরদি গরিব মায়ের এক সন্তান, প্রচন্ড গরিব ছিল, কিন্তু পড়াশোনা করে, মায়ের প্রচেষ্টায় পড়াশোনা করে সেই ছেলে সুনাম অর্জন করেছে, বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার এই ঘটনাগুলো ছিল, কিন্তু বলতে পারছি না, সময় নেই। তাই ছেলে যখন বাইরে আছে তখন খবর পেল তার মা মৃত্যু সজ্জায়। খবর গেল সন্তানের কাছে, খবর গেল যে মা মৃত্যু সজ্জায়। সন্তান যখন খবর পেল মা মৃত্যু সজ্জায়, সন্তান চিৎকার করে বলল, মা আমি আসছি, মা আমি আসছি। তার সন্তান যখন দৌড়তে দৌড়তে বাড়িতে এলো, বাড়িতে এসে দেখলো তার স্বভাবের মা, তার লক্ষ্যের উপমা আজ বিছানায় শয্যাশায়ী শুধু তাকিয়ে আছে, শুধু তাকিয়ে আছে সবার মুখের দিকে। কিছুর বলার ক্ষমতা শুধু নেই। সন্তান কাছে এসে সবার গায়ে হাত বুলাতে বুলাতে বলছে, মাগো একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি সেই সন্তান যে সন্তানকে মানুষ করার জন্য তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে
এসেছে এসেছে